আমরা তো সাধারণত অনেক বড়, বড় বিষয় নিয়ে আন্দোলন করে থাকি। অনেক বড়, বড় বিষয় যেমন ধরা যেতে পারে যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বাইরে মাছ ভাড়া বৃদ্ধি পেয়েছে বা এই যে তরমুজের আর গরুর মাংসের বিষয়টা আছে, এরকম অনেক ধরনের বড়, বড় বিষয় নিয়ে ইস্যু নিয়ে আমরা হচ্ছে সবসময় আন্দোলন করি। কিন্তু আজ কথা বলব খুব ছোট্ট একটা বিষয় নিয়ে, যেটা নিয়ে আমাদের আন্দোলন করার দরকার আছে এবং আমাদের সেটা নিয়ে কথা বলার দরকার আছে। সেটা হচ্ছে লোকালি ট্রান্সপোর্টেশন সিস্টেম। একেবারে স্থানীয় পর্যায়ে আমরা যে যাতায়াত করি, যে পরিবহনগুলিতে, যে পরিবহনগুলি ব্যবহার করে থাকি, এই যে পরিবহনগুলি আছে এগুলি যে কন্টিনিউয়াসলি আমাদের কাছ থেকে ভাড়া বৃদ্ধি করে চলেছে, এটা আমরা কখনো সাধারণত হয়তোবা ভাবি না। এই লোকাল ট্রান্সপোর্টেশন সিস্টেম কি, কি আছে? যেমন ধরা যেতে পারে রিক্সা, অটোরিকশা, এই ধরনের যে ছোটখাটো পরিবহনগুলি আছে এগুলি। আমাদের যেই ভাড়া, আমি যদি খুলনার কথা বলি, করোনার আগে গল্লামারী থেকে আ ময়লাপোতা পর্যন্ত ভাড়া ছিল ৳৫। করোনার কারণে সেটা ৳১০ হয়েছে। ওকে ফাইন ৳১০ একটা সহনশীল অবস্থা। কিন্তু সম্প্রতি তারা ৳১০ র জায়গাতে ৳১৫, ৳২০ বা ৳২৫ ক্লেম করতে চায়। অটোতে সাধারণত কারা চলে?